আচ্ছা দেখো, স্যার মাথা কি তোমার গরম হচ্ছে? একটু পানি ঢেলে দিই। আচ্ছা দাঁড়া একটু 20 মিনিট বা 30 মিনিটের ধরে ভিডিওটা করলাম, ভালো, চ্যাপ্টারটাও শেষ, কিন্তু দেখলাম আর কি যে আমি ভিডিও অনই করি নাই, কোথায় বক বক 20 থেকে 30 মিনিট বকলাম আর কি, চ্যাপ্টার শেষ, কিন্তু আহ, দেখি ভিডিও অন করি নাই, এখন আবার সেম ভিডিও আবার করতে হচ্ছে আর কি। দেখো করি, প্রথমে করতে হচ্ছে আমার 57। ওকে, 57 আমাকে বলতেছে, দেখো 57 বলতেছে হচ্ছে আমার r⁻⁻7 প্লাস 1 ভ্যালু কত। তো আই মানে আই ইনভার্স 70কে আমাকে লেখা যায় না 1/r⁻70। ওকে, এখন দেখো তো 70-র আগে আমার কত নাম্বার 4 দ্বারা ডিভাইড যায়, 68, এরপর কিন্তু আর ডিভাইড যায় না। তো বাকি আছে কত, আবার 2, জাস্ট এটার জায়গায় আমরা 2 লিখে দিব, এটা শর্টকাট। কেন ওইটা তুমি হয়তো বেসিক জানো, আর যখন বেসিক জানবে তখন আরও বুঝবা আর কি, কেন আমরা 70 to 68 কেন দিচ্ছি, তো বাকিগুলো কই গেছে, 2 কেমন সেটা বুঝছো। আমার 70-র আগে 68 পর্যন্ত নাম্বার 4 দ্বারা ডিভাইড যায়, তো বাকি আছে 2, তাই i²। আর 1 মানে তুমি i4, 1 মানে সবসময় রাখবা, সেটা হচ্ছে r⁴। তো এটা তো আমরা পারবো, 4 - 2 কারণ জানি আমরা বেস কি, ভাগ থাকলে বেস কি হয়, মাইনাস হয়, তা i² প্লাস 1। এবং এই জিনিসটা জাস্ট তুমি এখন ক্যালকুলেটার বসাবা, করে যেটা পাবা সেটা হবে আমাকে আনসার। দেখো, তার জন্য তোমাকে ক্যালকুলেটার মুড চেঞ্জ করতে হবে, মুড চেঞ্জ করে কমপ্লেক্সে আসতে হবে। দেখো মোডে যাই দেখবা কমপ্লেক্সে একটা অপশান আছে, ওখানে ক্লিক করবা, তারপর আমার কি আছে i² প্লাস 1, না তো আনতে হবে। তুমি ক্যালকুলেটার দেখো ENG একটা অপশান আছে, ওইখানে দেখা ENG-তে তুমি ক্লিক করলে অটোমেটিক উঠে যাবে, তো i² প্লাস 1, এটা মানে হচ্ছে 0, তো আনসার হচ্ছে আমার 0, তাহলে বুঝে গেছি। তো আমরা আরেকটা করি, এরপর এটা হচ্ছে তোমার সিলেট বোর্ড টেস্ট, সেটা হচ্ছে তোমার 59 আর কি, প্রশ্নটা আমি তোমাকে লিখে দিচ্ছি। সেটা হচ্ছে r⁻⁻5 1 প্লাস r⁻9। ওকে, তো উপরটাকে লেখা যায় 1/r⁻ কত 5, আর এটাকে লেখা যায় r⁻ কত 1। কেন, 9 এর আগের 8 পর্যন্ত আমার 4 দ্বারা ডিভাইড যায়, তাই বাকি আছে 1, তাই i1। সেমভাবে এখানেও তোমার 1/i, কেন 5 এর আগে 4 পর্যন্ত ডিভাইড যায়, বাকি আছে 1, তাই পাওয়ার হিসেবে 1 আছে, 1 প্লাস কত i। এই জিনিসটা যদি তুমি ক্যালকুলেটার বসাও, দেখো এই জিনিসটা আমি ক্যালকুলেটার বসাবো, 1/i/1 প্লাস i করি, সেটা হচ্ছে আমার 1/i এবং 1 প্লাস i করে আমরা কি পাইছি, দেখো করে পাইছি হচ্ছে -0.5 -0.5 i। এখন কোশ্চেনটা কি বলছে, কোশ্চেনটা বলছে হচ্ছে 59 আর কি, যে সাম অফ রিয়েল অ্যান্ড ইমাজিনারি পার্ট অফ দিস নাম্বার আর কি। তো এটার রিয়েল পার্ট হচ্ছে কোনটা, এটা, আর ইমাজিনারি পার্ট হচ্ছে এটা, মানে রিয়েল পার্ট হচ্ছে -0.5 আর ইমাজিনারি পার্ট হচ্ছে -0.5। এখন এই দুইটা সাম করতে বলছে, মানে প্লাস করব, প্লাস করে -1 পাবা, সেটা হবে আমাকে তাহলে আনসার। ওকে, তারপর 60 মানে 60, ওটা r⁻8 and প্লাস 1, তুমি n এর মান যখন একটা ধরবা, তুমি 0 ধরবা, তাই n এর মান যদি 0 ধরে আমার কি থাকবে, r⁻5। আর r⁻5 বলা যে কথা, i বলা সেম কথা, কারণ 5 এর আগে 4 পর্যন্ত আমার 4 দ্বারা ডিভাইড 4 দ্বারা ডিভাইড হয় আর কি, তাহলে আমার আনসারটা হবে তাহলে i। ওইটা হচ্ছে আমার এতক্ষণ যেমন করছে, এখানে সিম্পল একটা পার্ট আর কি, তো মানে আমার r⁻5 থাকবে, n এর মান যদি আমরা 0 ধরি, আর r⁻5 বলা যে কথা, i⁻1 বলা সেম কথা, কারণ 5 এর আগ পর্যন্ত 4 দ্বারা আমার 4 দ্বারা ডিভাইড যায় আর কি, গেল। তো আমরা 70 নাম্বারটা দেখি, যে আর্গুমেন্ট অফ 1/1 প্লাস i। আমরা ডাইরেক্ট 1/1 প্লাস আইটা ওটা ইনপুট করে দেবো আর কি, 1/1 প্লাস i। ওকে, লিখলাম। এখন আমরা জানি একটা কমপ্লেক্স নাম্বার দুইটা ফর্মে থাকে, একটা হচ্ছে তোমার রেক্টেঙ্গুলার ফর্ম, একটা হচ্ছে পোলার ফর্ম। এখন আমরা যেটা পাইছি সেটা হচ্ছে আমার রেক্টেঙ্গুলার ফর্ম, অর্থাৎ রিয়েল পার্ট আছে এবং ইমাজিনারি পার্ট আছে। তো পোলার ফর্ম হচ্ছে আমার জাস্ট মডুলাস থাকবে এবং আর্গুমেন্ট থাকবে। এখন এখান থেকে আমরা কেন মডুলাস এবং আর্গুমেন্ট বের করবো, দেখো তুমি দেখবা আমার অপশন যেটা আছে, আমার অপশন যেটা আছে, 3বার করতেছি, মাঝে কি যেন হলো, বাকি অর্ধেক ভিডিও আমার রেকর্ডই হয়নি, আবার করতে হচ্ছে আর কি। তো আমি এই অঙ্ক পর্যন্ত দেখাইছিলাম তোমাকে, এটা 1 প্লাস কোজন আছে এটা, হ্যাঁ এখানে থাকবে, এটা দাঁড়াও, হ্যাঁ আমি তোমাকে দেখাইছি, এটা ক্যালকুলেট করলে পাবো হচ্ছে তুমি মডুলাস পাবো হচ্ছে 2 মেবি 2√2,
আর আর্গুমেন্ট পাবো হচ্ছে -π/4। তো -π/4 -45 পাবা। একে যদি তুমি 180 দ্বারা ভাগ করে পাই দ্বারা ডিভাইড করো, এটা তুমি ক্যালকুলেট করবা, তো আনসার হবে -π/4। এটা পাবো হচ্ছে তুমি 4, 1/4 আর কি। অর্থাৎ আমার -45কে আমরা এটা কি বলে পাইতে কনভার্ট করলে জাস্ট 180 দ্বারা ডিভাইড করলে হয়ে যাবে আর কি। এটা হচ্ছে আমার আর্গুমেন্ট। এখন 69 দেখো, আমার জেনারেল আর্গুমেন্ট চাইছে। তো জেনারেল আর্গুমেন্ট আমরা কি করব, জাস্ট প্রথমে আর্গুমেন্টটা বের করব, সেম প্রসিডিউর করে জাস্ট এর আগে 2nπ দিয়ে দিব। তো তুমি 1 - √3i এর আর্গুমেন্ট বের করে পাবো হচ্ছে -π/3, সেম প্রসিডিউর যেটা মাত্র করছি। তারপর তার আগে 2nπ দিলে তো আনসারটা হবে 2nπ -π/3। ওইটা আমার আনসার। ওকে, এভাবে আমরা আর্গুমেন্ট এবং মডুলাসটা কি করতে পারবো, বের করতে পারবো। 73 দেখো, 1 - i হোল কিউব, দেন আর্গুমেন্ট অফ কত, z। তুমি 1 - i হোল কিউব হবু ক্যালকুলেটর তুলবা, কিউব কয়ে আছে 1 - i তো তুলতে পারবা, কিউব তুমি শিফট দিয়ে স্কোয়ার বাটনটা ক্লিক করলে কিউব চলে আসবে। তো ওটা তুমি ইকুয়াল, ওটা দিয়ে ওটা তুলে ইকুয়াল দিবা, তারপর আগের মতো শিফট টু কমপ্লেক্সের স্ক্রিনটা ওপেন হবে, সেখান থেকে তুমি আর অ্যাঙ্গেল টিটাতে ক্লিক করলে মডুলাস এবং আর্গুমেন্ট পেয়ে যাবা। ARG মানে হচ্ছে আর্গুমেন্ট, MOD মানে হচ্ছে মডুলাস। যেহেতু আর্গুমেন্ট চাইছে, জাস্ট আর্গুমেন্ট যেটা হবে সেটা হবে কি, তাহলে আমার আনসার। ওকে, এবং এগুলো দেখো, তুমি এটা হুবহু ক্যালকুলেটর তুলবা, এটা হুবহু একদম ক্যালকুলেটর তুলবা আর কি। এটা হুবহু তুমি ক্যালকুলেটর তুলবা, ক্যালকুলেটর তুলে তুমি এই জিনিসটা পাবা। দেখাই তোমাকে, এই জিনিসটা পাবা। এটা আগে করছি তাই আমি আর করতেছি না আর কি। 22/41 - 7/41, মানে তুমি ওই জিনিসটা ক্যালকুলেট তুলে ইকুয়াল দিলে এই জিনিসটা পাবা। এখন এটা সমান বলতেছে ওরা a + ib। তো ওরা b এর ভ্যালু চাচ্ছে, b মানে হচ্ছে i এর কোফিশিয়েন্ট। তো এখানে i এর কোফিশিয়েন্ট কত, -7/41, তাহলে আনসারটা হবে -7/41। জাস্ট দেখে দেখে বলতেছি। সেমভাবে 82 তুমি পারবা। 83 আমার REZ মানে হচ্ছে, তুমি এটা প্রথমে তো ক্যালকুলেট করবা, করে ধরো পাইছো আমি জানি না, বাই ডিফল্ট ধরো আমি এরকম কিছু একটা পাইছি আর কি, 6i। ওকে, এরকম কিছু একটা পাইছি। তো REZ মানে হচ্ছে ওটা রিয়েল পার্ট, মানে 2/7। আর যদি মানে REZ মানে হচ্ছে রিয়েল পার্টটা নিব, আর যদি IM থাকতো তার মানে আমরা -2/6 নিতাম আর কি। যেহেতু REZ, তাহলে তার রিয়েল পার্ট মানে হচ্ছে তোমার আনসারটা হবে 2/3। এটা তো আমরা বাই ডিফল্ট, এটা তো অপশান নাই, মানে অপশানে তো আসল আনসারটা থাকবে, ওটা যেটা হবে সেটা আনসার আর কি। অর্থাৎ REZ মানে হচ্ছে জাস্ট রিয়েল পার্টটা আমরা নিব আর কি। ওকে, তো আমি একটা রুট দেখি। এটা দেখো, হোয়াট ইজ দ্য স্কোয়ার রুট অফ, আচ্ছা এটা দেখো, দ্য ভ্যালু অফ √6 - 6i, অর্থাৎ -6i কে রুট করতে বলছে। আমরা অপশন টেস্ট করব, মানে চারটা অপশনকে আমরা চারটা অপশনকে আমরা স্কোয়ার করব। দেখো, আমরা আনসারটা হবে সি নাম্বার, যত দেখা হচ্ছে সি নাম্বারকে আমরা স্কোয়ার করি। ধরো সি নাম্বারকে আমরা স্কোয়ার করি, ক্যালকুলেটর করি, হ্যাঁ পাইছি, হ্যাঁ দেখো সি নাম্বারকে আমরা স্কোয়ার করি। সি নাম্বারটা কি আমার √3 বাইরে, তারপর হচ্ছে 1 - i। ওকে, এটাকে আমরা কী করবো, স্কোয়ার করব। দেখো, ইকুয়াল দিবা কিন্তু অবশ্যই, ওটা দিয়ে ইকুয়াল দিয়ে তারপর কি স্কোয়ার করবা, -6i পাইছো। তাহলে যেহেতু এটাকে স্কোয়ার করে আমরা -6i পাইছি, তাহলে এটা হবে আমার আনসার। সেম হবে 94, চারটা অপশানকে আমরা স্কোয়ার করবো, যেটার সাথে মিলবে সেটা হবে আমার আনসার। তো 1 - i কে তুমি আগে ক্যালকুলেটারে একটু সিম্পলিফিকেশন করবা, ক্যালকুলেট করবা, এটা -i দিবে, তবে এগুলোকে স্কোয়ার করবো, যেটা -i হবে সেটা হবে কি আমার আনসার। গেল, তারপর হচ্ছে তোমার এটা দেখো 4 রুট আছে, তার মানে ডাবল স্কোয়ার করবো। তুমি এটা ক্যালকুলেটার তুলবা, তুলে এটাকে ডাবল স্কোয়ার করবা, যদি -49 আসে তাহলে সেটা হবে আমার আনসার এটা হবে মেবি, আমার যত মনে হচ্ছে। ওইটাকে আমি দেখো ডাবল স্কোয়ার করে দেখাচ্ছি তোমাকে। তো -7/2, তারপর বাইরে আসবা 1 + i, একটা দিলেও হবে, তোমার প্লাস দাও মাইনাস দাও, ওটা সমস্যা নেই। এমনি সমস্যা আছে, তবে MCQতে সমস্যা নাই আর কি। ইকুয়াল দিবা, এটা পাইছো, স্কোয়ার করবা, একটা পাইছো, আবার স্কোয়ার করবা, কারণ আমরা ডাবল স্কোয়ার করবো। দেখো -49 পাইছি, তার মানে অপশনটা হচ্ছে আমার বি, কারণ বিকে ডাবল স্কোয়ার করলে আমার -49 পাচ্ছি, তাই বি হবে আমার আনসার। তো আরও অনেকগুলো আছে কমপ্লেক্স নাম্বারে, তো ওগুলো আমাদের লাগবে না আপাতত। লাগবে না বলতে বোঝাচ্ছি, ওটা বেসিক থাকলে আমি তোমার দেখা দিতাম আর কি, যেহেতু ওমেগাগুলো আর কি, যেহেতু তোমার বেসিক নেই তাই আমি আর দেখাচ্ছি না আর কি। এতটুকু থাক, এখান থেকে ইনশাল্লাহ কয়েকটা কমন পেয়ে যাবা।